When the object of the preposition, যখন প্রিপজিশনের কোনো অবজেক্ট ইজ অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয় অর আ রিলেটিভ প্রোনাউন, যদি রিলেটিভ প্রোনাউন হয়, প্রিপজিশনের অবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন হয়, দ্য প্রিপজিশন ইজ প্লেসড অ্যাট দ্য এন্ড, প্রিপজিশন সেন্টেন্সের শেষে বসবে। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যদি প্রিপজিশন অবজেক্ট হয় তাহলে প্রিপজিশন সব শেষে বসবে। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হট আছে না, এগুলো সেন্টেন্সের মাঝে বসে দুটো সেন্টেন্সকে যুক্ত করে। আবার ওগুলো যখন সেন্টেন্সের শুরুতে বসে কোশ্চেন তৈরি করে তখন তারা হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন দেখো, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে ফর কিন্তু সেন্টেন্সের শেষে বসলো। হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট হচ্ছে এখানকার কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তুমি কোথা থেকে আসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে ফ্রম কিন্তু কোথায় বসছে? শেষে। কোথা থেকে, কোথা থেকে এর ইংলিশ হচ্ছে, কোথা থেকে এর ইংরেজি হচ্ছে ফ্রম হোয়ার, কোথা থেকে। কিন্তু তোমাকে লিখতে হবে, তুমি লিখতে পারবা না যে ফ্রম হোয়ার, তুমি কিন্তু লিখতে পারবা না ফ্রম হোয়ার ডু ইউ কাম, এটা তুমি লিখতে পারবা না, এটা তুমি লিখতে পারবে না। ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি লিখতে পারবে না। কোথা থেকে মানে ফ্রম হোয়ার, কিন্তু লেখা যাবে না। লিখতে হবে কীভাবে? এই যে হোয়ার হচ্ছে তোমার হচ্ছে এখানকার প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়েছে এখানে, তাহলে এটা কি করতে হবে? এরকম যখন থাকবে তখন এই যে প্রিপজিশনটা সেন্টেন্সের শেষে চলে যাবে। এটা কিন্তু নিয়মে বলা হয়েছে যে যখন প্রিপজিশনের পরে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন প্রিপজিশন অবজেক্ট হয়, প্রিপজিশন অবজেক্টটা কোনটা? যেটা প্রিপজিশনের পরে থাকে সেটাই প্রিপজিশন অবজেক্ট। প্রিপজিশনের পরে নাউন থাকে, প্রিপজিশনের পরে প্রোনাউন থাকে, এগুলো প্রিপজিশন অবজেক্ট। তাহলে এই ফর্মের পরে কি আছে? হোয়ার আছে না, তাহলে হোয়ার হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। এরকম যখন হবে তখন প্রিপজিশনটা সেন্টেন্সের শেষে বসবে।